আপনাদের দামি টাইলস কি হলদে ভাব এবং লালচে ভাব হচ্ছে? তাহলে আজকে আপনাদেরকে একটা গল্প বলি। সেটা হচ্ছে, আজকে একটা কাস্টমার আসছে, প্রায় 6 মাস আগে বাসা করছে। তো তার টাইলসের মধ্যে, সাদা টাইলসের মধ্যে এই সোপ হলদে ভাবে এবং লালচে ভাব চলে আসছে। মনে হচ্ছে পানের পিক দিয়ে কেউ রং করে দিচ্ছে। যাই হোক, এখানে আসল রহস্য কি সেটা আমি আপনাদেরকে বলবো এখন। তো আসল সমস্যা হচ্ছে, কয়েকটা সমস্যার মধ্যে আসল সমস্যা হচ্ছে মাটির নিচের পানিতে প্রচুর পরিমাণে আয়রন আছে আপনার। আর দ্বিতীয়ত মিস্ত্রির ফাঁকি। মিস্ত্রি সাধারণত ওনাকে সাজেস্ট করছিল বেশি টাকার সিমেন্ট লাগবে না, পুটিং লাগবে না, অ্যাডিসিভ লাগবে, হলেই হয় একটা। মেন কারণ হচ্ছে টাইলসের মধ্যে আয়রন ঢুকে টাইলসটা নষ্ট হয়ে গেছে। কারণ হচ্ছে টাইলসের থিকনেস কম, পিছনের থিকনেস কম এবং ঘনত্ব কম, যার কারণে এই সমস্যাটা হয়েছে। আসলে এর থেকে বাঁচার উপায় কি জানেন? আপনার প্রথমত ভালো মানের অ্যাডিসিভ অথবা সিমেন্ট নিতে হবে। আর টাইলসের অবশ্যই সিমেন্টের বদলে পুটিং ব্যবহার করবেন। অনেকে আছে যে সিমেন্ট ব্যবহার করে, সাদা সিমেন্ট। না, এটা কখনোই করবেন না। সাদা সিমেন্টের কাজ একটা, আর টাইলসের পুটিং এর কাজ আলাদা। তো উনি 3 লাখ টাকার কাজ করাইছে, এখন উনি আফসোস করতেছে। তো এরকম ভুল করবেন না যে আপনি এত টাকা খরচ করে পরবর্তীতে আপনি আফসোস করেন। আমার পরামর্শ থাকবে, আপনি টাইলস কিনবেন, সেটার ঘনত্ব দেখে নেবেন, মানে থিকনেস দেখে নেবেন, থিকনেস কেমন আছে, পিছনের স্ট্রাকচার দেখে নেবেন, ঠিক আছে? এইগুলো দেখলে আপনার টাইলস কখনোই খারাপ হবে না। আর আপনার পলিশটা দেখবেন, ঠিক আছে? এমন কোনো পলিশ নেওয়া যাবে না যেটার ক্র্যাশ পরে, তারপরে উঠে যায়। আর বিশেষ করে আপনার থিকনেস দেখ, আপনার অনেক টাইলস আছে দামে কম পাবেন, সেগুলোতে খেয়াল করবেন থিকনেস কম। আর থিকনেস কমওয়ালা টাইলস নেওয়া যাবে না, এটা আমার প্রথম পরামর্শ। থিকনেস কমওয়ালা টাইলস নেওয়া যাবে না। অনেক সময় আপনার দেখবেন তীরের মতো সোজা হইতে হবে, অনেক কিছু আছে বাঁকা, ওইগুলা টাইলস থেকে দূরে থাকতে হবে। আপনার প্রথম অবস্থায় ভালো মিস্ত্রি নিতে হবে, ঠিক আছে? 2 নম্বর মিস্ত্রি, 3 নম্বর মিস্ত্রি দিয়ে কখনো কাজ করাবেন না। আর দ্বিতীয়ত অ্যাডিসিভ ভালো ব্যবহার করবেন, পুটিং ভালো ব্যবহার করবেন এবং টাইলস ভালো নেবেন। কারণ আপনি লক্ষ টাকা দিয়ে বাসা করতেছেন, আপনি যদি এটাতে কৃপণতা করেন, সেক্ষেত্রে আপনার বাসার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আমি বারবার বলি কাস্টমারকে, আপনাদেরকেও বলি ভিডিওতে, যে আপনি অ্যাডহেসিভ ভালো নেবেন, সিমেন্ট ভালো নেবেন, পুটিং অবশ্য ব্যবহার করবেন, দামি পুটিং ব্যবহার করবেন এবং টাইলসের থিকনেস দেখে নেবেন। আর আমাদের দোকানে প্রত্যেকটা টাইলসের ক্ষেত্রে আমরা সব কিছু ভালোভাবে বিশ্লেষণ করে বুঝিয়ে দিই। আপনার পছন্দ হলে আপনি নেবেন। আমরা বিক্রির জন্য শুধু উদ্দেশ্য না, আপনাদের ভালো পরামর্শ দিয়ে আমরা উপকার করতে চাই। আমাদের শোরুমে আসেন, নাটোর টাইলস গ্যালারি। এখান থেকে টাইলস কিনতে হবে না, শুধু ভালো পরামর্শের জন্য আসবেন।